সো ফাইনালি রাজশাহীর বুকে আর এস ফাহিম ভাইয়ের উপস্থিতিতে একটা অ্যামেজিং সেলুনের উদ্বোধন হলো, যেটার নাম হচ্ছে হেডশট সেলুন। এবং সত্যি বলতে এখানে আর এস ফাহিম ভাইয়ের সাথে সাথে আরো অনেক অ্যামেজিং কন্টেন্ট ক্রিয়েটর উপস্থিত ছিল, যাদের উপস্থিতির কারণে আমাদের এই দিনটা কেমন কেটেছে সেটাই অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভাইয়া এবং আমি আমাদের দুরন্ত বাইকে উঠে সারাম করে দৌড় দিই সেই জায়গার উদ্দেশ্যে, যেটা হচ্ছে আমাদের রাজশাহীর রানীবাজারে পিৎজা বার্গের পাশের একটা বিল্ডিং এ হেডশট সেলুন, মূলত যেটা 3টা ফ্লোর মিলে একদম সম্পূর্ণ সেলুনে কনভার্ট করা হয়েছে। এবং রাজশাহীতে সর্বপ্রথম এরকমই ছিল। দেন জাস্ট প্রবেশ করা মাত্রই আমাদের দেখা হয়ে যায় আমাদের সবচেয়ে মুরব্বী মানুষ সজল ভাইয়ার সাথে, যিনার সাথে দেখা হওয়ার পরে আসলে মনটা একটু আলাদা ধরনের চার্মনেস কাজ করে। দেন ওনার সাথে বেশ কিছুক্ষণ গল্প করতে করতে ওনাকে বলি যে ওনার হেয়ার কাটের কারণে যাই হোক ওনার একদম 10 সাল কমে গেছে, 25 সাল কা নর্না লাগতেছে। এবং তারপরে যাই হোক দুই মুরব্বীকে একসাথে ছেড়ে দিয়ে আমি একটু সাইডে সরে যাই, এবং সাইডে ঘুরতে ঘুরতে হুট করে দেখা হয়ে যায় পাবনাইয়া মেহেদি ভাইয়ার সাথে। এবং কিছুদিন ধরে ভাইয়া তার পেজে একটা ম্যাজিক্যাল শো চালাচ্ছে, যেটা নিয়ে একটু আলোচনা করলে ভাইয়া সাট করে লজ্জা পেয়ে যায়। এবং তারপরে যাই হোক আমার দেখা হয়ে যায় সাকিব ভাইয়ার সাথে, এবং সাকিব ভাইয়ার সাথে দেখা হওয়ার পর এদিকে দেখি ভাইয়া যেহেতু মুরব্বী মানুষ, সেহেতু মুরব্বী হিসাবে মেহেদি